এই ক্লিপগুলো নেওয়া আমার প্রিন্সেসের বার্থডের দিন রাতের বেলা আমরা ডিনারে গিয়েছিলাম। আর এরপরে এই ভিডিওটা দিব করে একদমই দেওয়া হয়নি। আর টাইমও আলহামদুলিল্লাহ আমার প্রিন্সেসটা দেখতে দেখতে মার্শাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে। আর কিছুদিন পর তো সেম মনে হয় আমার মতোই তার হাইট হয়ে যাবে। সে এখনই টোটালি সব কিছু আমাকে কপি করে। সেম তার আমার মতো হেয়ার স্টাইল লাগবে, আমার মতো সব কিছুই লাগবে তার। এবং সে বলে যে সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমার বেবি বলে যে মাশাআল্লাহ মাম্মা তুমি কত কিউট, আমিও তোমার মতো হতে চাই। তা আমার এবং তার আমাকে নিয়ে অনেক বেশি জেলাসি। মানে আমি যদি তার স্কুলে যাই, তার স্কুলের অনেক ফ্রেন্ড আছে, ওরা আমাকে খুব চয়েস করে, তো আমি গেলে ওরা আমাকে হাক করতে চায়। বাট আমার বেবি দেখি এইটা না অ্যাকসেপ্ট করতে পারে না। হ্যাঁ, ওর বেস্ট ফ্রেন্ড ওর সাথে খেলবে, বাট ওর মাম্মাকে তো মাঝে মাঝে বলে মাম্মা আমি স্কুলে যাব না। আমি বলি কেন? বলে আমার ফ্রেন্ডরা কেন তোমাকে আদর করবে, আমি তো শুধু তোমাকে আদর করব। এরকম একটা বিষয়। এটাই হলো রিয়াল কথা। দুনিয়ার সকল ভাগ দেয়া যায়, বাট মায়ের অভাবটা বা মায়ের ভালোবাসা কোনো বেবি এটা কেউ কি দিতে চায় না। আর মা পৃথিবীতে না আসলে মাই হয়। আর হ্যাঁ, এখন কিছু মা আছে বা আগেও কিছু মা আছে অনেক সেলফিশ, এদের কথা বাদ দিয়ে কিন্তু রিয়েল কথা হলো মা আসলে মাই হয়। মার ভালোবাসা, মার সব কিছু আসলে মার যার নেই, মানে তার ওয়ার্ল্ডে কিছুই নাই। সেটা আমি ফিল করতে পারি, কিন্তু আমার বিয়ের পর থেকে আমি পেয়েছি মানে এক পৃথিবী ভালোবাসা। সেটা হলো আমার হাজব্যান্ড আমার ভালো খারাপ দুইটা দিকে সবসময় সে আগলে রাখে। এবং আমার বেবি হওয়ার পরে আমার যতটুকু অপূর্ণতা ছিল সেটা আমার পূরণ হয়ে গেছে। আমার বেবিটাও এত সাপোর্টিভ, মানে বলার বাহিরে। আমার লাইফে আমি এক্সাম খুব ভয় পাইতাম, বাট আমার না বিয়ের পর থেকে আমার একাডেমিকের বাহিরে এত এক্সাম দেওয়া লাগছে লাইফে যে আমি নিজেই এখন টায়ার্ড হয়ে গেছি, এরকম একটা বিষয়। তো আমার বেবি আমাকে এতটুকু মানুষ, সে আমাকে অনেক সাপোর্ট করতো। ইনফ্যাক্ট আমি যখন স্টাডি করতে বসি এখনও কোনো বিষয় নিয়ে, সে আমাকে একদমই ডিস্টার্ব করে না। আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ ওকে এইভাবেই সৃষ্টি করেছে যে আমাকে বুঝতে হবে। টু বি অনেস্ট, ওই দিন আমার খুব বেশি মন খারাপ ছিল আমার বেবির বার্থডের দিন, কারণ তার আগের দিন আমার ইউএস অ্যাম্বাসি স্টুডেন্ট ভিসার জন্য আমি দাঁড়িয়েছিলাম। তো ওইটা আমার রিজেক্ট হয়ে গেল উইদাউট রিজনে। আমার এত হাই প্রোফাইল থাকা সত্ত্বেও আমার একদম খুব মানে 15 সেকেন্ডের মধ্যে আমার ভিসাটা রিজেক্ট হয়ে যায়। তো খুব আপসেট নেওয়া ছিলাম, বাট আমার বেবির বার্থডে বলে কথা, সব আপসেটনেস ভুলে এই যে এর জন্যই বলেছি মা পৃথিবীতে সব থেকে বেস্ট একটা পার্সন। তো সব কিছু ভুলে আমি আমার বেবির জন্য মানে খুব বেশি হ্যাপি ছিলাম, কারণ আমার বেবি হ্যাপি। তো আলহামদুলিল্লাহ সে অনেক বেশি হ্যাপি ছিল সেই দিনটা। এবং আমরা বাসায় কেক কাটার পরেই ডাইনিং লঞ্চে চলে আসলাম। আর ডাইনিং লঞ্চের মানে যতবারই আসি ওদের সার্ভিস অনেক ভালো, স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো, এবং ওদের ফুডের কথা আর কি বলবো, তো ফুড খুব ভালো হয়। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।